ভাবুন আপনি ৫ মিনিট ধরে বলের পেছনে ছুটছেন। একবার রুদ্রির কাছে বল, তারপর পেদ্রি, এরপর কুকুরিয়া, আবার ফেবিয়ান, তারপর ইয়ামাল, আবার ঘুরে ফিরে রুদ্রি। আপনি দৌড়াচ্ছেন কিন্তু বলটা ধরতেই পারছেন না। একটা ফুটবল ম্যাচে প্রতিপক্ষকে হারানোর অনেক উপায় আছে। কেউ গতি দিয়ে হারায়, কেউ শক্তি দিয়ে হারায়, কিন্তু স্পেন এমন এক দল যারা আপনাকে বলই দেবে না। আর যখন বলই থাকবে না তখন আপনি ম্যাচের নিয়ন্ত্রণও হারাতে শুরু করবেন। এটাই স্পেনের খেলা, যা আপনাকে রীতিমতো হতাশ করবে, ক্লান্ত করবে। একটা সময় এসে আপনার মনোযোগ কমে যাবে, 1 সেকেন্ডের জন্য মার্কিং ছেড়ে দেবেন, আর তখনই হয়তো দেখা যাবে সর্বনাশ হয়ে গেছে। তাই শেষ ম্যাচটাই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় যুদ্ধটাতে শুরু হতেই পারে মাঝমাঠ থেকেই। স্পেন তাদের আক্রমণ কখনোই শুরু করে না ইয়ামালকে দিয়ে, বরং সেটার সেটআপ আসে আরও নিচ থেকে, শুরু হয় রুদ্রি দিয়ে। রুদ্রি যেন এই দলটার জন্য একটা জিপিএস। পুরো মাঠটা সে স্ক্যান করে, কে কোথায় আছে, কোথায় ফাঁকা জায়গা, কোন দিক দিয়ে প্রেস আসছে, সব কিছু সে দেখে সিদ্ধান্ত নেয়। আপনি যদি রুদ্রিকে সময় দেন, সে আপনাকে আরও বেশি দৌড়াতে বাধ্য করবে। আপনি যদি তাকে প্রেস করেন, সে এক পাশেই প্রেস ভেঙে দেবে। এটাই তার সবচেয়ে বড় গুণ। তাই আর্জেন্টিনার জন্য প্রথম প্রশ্ন হবে, রুদ্রিকে সামলাবে আসলে কে? অ্যান্ড নেক্সট প্রবলেম, পেদ্রি। এই দলটায় এমন এক জায়গায় দাঁড়ায় যেখান থেকে আর্জেন্টিনা কার্যত এক বিশাল সমস্যায় পড়তে পারে। সে মূলত 2 লাইনের মাঝখানে দাঁড়ায়। চলুন ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তার পজিশনটা এমন একটা জায়গায় যেখানে তাকে মার্ক করতে ডিফেন্ডার এগোলে তার পেছনের জায়গা তৈরি হয়, মিডফিল্ডার এগোলে মাঝমাঠ ফাঁকা হয়ে যায়। অর্থাৎ পেদ্রি এমন একটা অবস্থা নেয় যেখানে তাকে অনুসরণ করলেও সমস্যা, না করলেও সমস্যা। একবার সে বল ঘুরিয়ে দিতে পারলেই স্পেন আক্রমণে উঠে যায়। অ্যান্ড ফাইনালি দ্য ট্র্যাপ, লামিন ইয়ামাল। অনেকেই ভাবেন ইয়ামাল মানেই শুধু একজন উইঙ্গার। আসলে তার প্লেয়িং স্ট্র্যাটেজি এই দলটাকে এক বিশাল শক্তি দিয়েছে। সে ইচ্ছে করে ভেতরে ঢোকে এবং যতটা পারা যায় ঢুকতেই থাকে। কেন? কারণ সে জানে ফুলব্যাক তাকে অনুসরণ করবে, আর ফুলব্যাক ভেতরে ঢুকলেই বাইরের পুরো লেনটা ফাঁকা হয়ে যায়। ঠিক তখনই স্পেনের ফুলব্যাক আরও ওপরে উঠে আসে। অর্থাৎ একজন খেলোয়াড়কে আটকাতে গিয়ে প্রতিপক্ষ আরেকজনকে ফ্রি করে দিচ্ছে। এই কারণেই লামিন ইয়ামালকে থামানো এতটা কঠিন। আর এত প্রেসারে স্পেনের সামনে ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক, যেমনটা আসলে ঘটেছে পুরো বিশ্বকাপ জুড়েই। আর মাত্র 1 গোল হজম করা স্পেনের ডিফেন্সিভ সাইড নিয়ে বলতে গেলে আমাদের শুরু করতে হবে আবার প্রথম থেকে। তাই আপাতত শেষ প্রশ্নটা করা যাক, বারবার কামব্যাকের জাদু দেখিয়ে ফাইনালে আসা আর্জেন্টিনা কি আসলে সবকিছু সামলে উঠতে পারবে? অবশ্য মেসিরা পারে না এমন কিছু তো আর বাকি নেই। মুনিম শাহরিয়ার, ৭১।